হ্যাঁ জেরের পরেও ওর মধ্যে পেশ শকিল এখানেও করো, এটাকে ভেঙে লেখো একদম তানবিনটাকে এরকম না, জেরের পরে ইয়ার মধ্যে পেশ শকিল দেখো। তাহলে যে কোনো সুলাসি মুজিদফির ইসমে ফাইল ইসমে মফুলের তালিল কি একই পদ্ধতি, মনে থাকবে এটা, যে ভাব থেকে হোক, এটা ওয়াবি হোক ইয়া ই হোক। তাহলে লিভুন জেরের পর ওয়ার মধ্যে পেশ শকিল, এখানে জেরের পর ইয়ার মধ্যে পেশ শকিল। এখন দোনোটাকে সাকিন করলাম সাকিন, এখানে ওয়াও সাকিন তানবিনে নুনো, ইয়াও সাকিন তানবিনে নুনো, এই ইয়া ফেলে যাবে ওয়াও পড়ে যাবে, কারণ ইস্তেমাই সাকিন হলে কে পড়ে হরফিল্লত। এখন এই নুনেটা আরেকটা জেরের সাথে আরেকটা জের হয়ে যাবে, এই মুলিন হয়ে গেছে। এই নুনেটা তো মূলত তানবিনটাকে আমি প্রকাশ করছি, যে এই নুন বাহিনী এখানে একটা পেশ ছিল, এটা এখন আরেকটা জের হয়ে যাবে, এ মুজতাবিন হয়ে গেছে। নুল আফসার বুঝছ ন বুঝছ আল্লাহ তুই। তাহলে মুলিন কি ছিল, মুলিভুন, মুলিন কি ছিল এভাবে, মুজতাবিন এটা মুজতাবিবুন ছিল, মুজতাবিয়ুন। তাহলে জেরের পরে ওয়াও বা শকিল, এখানে জেরের পরে ইয়া শকিল, সাকিন করে দাও, ইয়া সাকিন নুনো সাকিন, ওয়াও সাকিন কে পড়ে যাবে, ইয়া হরফিল্লত ওয়াও হরফিল্লত পড়ে যাবে। তাহলে নুনেটা মানে জের থাকে মানে আরেকটা জের হয়ে যাওয়া, তানবিন তো নুন মানে এটা কি, তো জেরের সাথে তানবিন কখন হবে, পেশ দিলে না আরেকটা জের দিলে, এটা আর কি। আর ইসমে মফুল হয়ে যাবে জবর, এ দেখো ইসমে ফাইল তো ক্লিয়ার, তাই এবার ইসমে মফুল দেখাচ্ছি। দেখো ইসমে বাবিফাল থেকে ইসমে মুকরামুন, তাহলে এটা কি ছিল মুলাউন, মুলা এটা মুজতাবান, এটা কি ছিল তাহলে মুলাউন মুজতাবায়ুন। মফুলে তো শেষের আগের অক্ষরে কি থাকে, জবর থাকে, এই জন্য এই মুলান এখানেও জবর, মুজতাবান এখানেও কি জবর। ইসমে ফাইলে তো আইনকল মেজেদ থাকে, এই জন্য জের হয়, মুকালসিন মুউলিন মুজতাবিন মুতালাক্কিন, বুঝছো নি। আর ইসমে মফুল হবে সবসময় কি জবর, কারণ ইসমে মফুল তো শেষের আগের অক্ষরে কি হয়, জবর হয়। তাহলে মুলাউন, এখন জবরের পরে কিন্তু ওয়াওর মধ্যে পেশ শকিল না। মজহুলের রুলস আরেকটা, সরি মজহুল বলতেছি মফুলের, এটা একদম ভেঙে লিখে ফেলি। হ্যাঁ তানমিনকে ভেঙে লিখলাম। এখন মজহুলের সব জায়গায় একই রুলস করবা। মজহুল ওয়াও হরকত, এখানে ওয়াওর মধ্যে পেশ শকিল না, ওয়াওর মধ্যে পেশ শকিল, ওয়াও বা ইয়ের মধ্যে পেশ শকিল জেরের পরে অথবা পেশের পরে, এখানে তো জবর আছে কোনো শকিল না, জবর এখানে রুলস হবে কলা বা তালিল। ওয়াও হরকত পূর্বে কি আছে, জবর আছে, আলিফ হয়ে যাবে, কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। তাহলে মুলান আলিফ সাকিন নুনো কি হয়ে যাবে বাবা, আলিফটা পড়ে যাবে, মুলান হয়েছে না, এই নুন এটা এটা আরেকটা জবর হয়ে যাবে মুলান। ইয়াটা হচ্ছে এখানে রসমে খত, অথবা ওইটাও বলতে পারো, চতুর্থ কলমায় যাওয়ার কারণে ইয়া করছি, এরপর ওভাবেও করতে পারবো। তার ভাষা মুজতাবায়ুন, এটাকে ভেঙে লিখলে এভাবে, এই দেখো ইয়া হরকত পূর্বে জবর হয়ে যাবে, ইয়াটা আলিফ হয়ে যাবে, ইয়া সাকিন নুনো হরফিল্লত পড়ে যাবে, মুজতাবান মানে বাসাতে এ নুনেটা এসে আরেকটা জবর হয়ে যাবে, এ মুজতাবান। সকল ফাইল সকল মফুল রুলস একটা। ফাইলেরটা হচ্ছে জেরের পরে পেশ, ওয়াও বা ইয়ের মধ্যে পেশ শকিল সাকিন করে দিবা, ওয়াও সাকিন তানবিনে নুনো ওয়াও বা ইয়া। আর মজহুলের মধ্যে হচ্ছে মফুলের মধ্যে হচ্ছে মা কবলে অনুযায়ী আলিফ বানাই দিবা, ওয়াও থাকলে এটাকে আলিফ বানাই দিবা, ইয়া থাকলে এটাকে আলিফ সাকিন তানবিনে নুনো আলিফ পড়ে যাবে, দেখবা যে মফুল হয়ে গেছে। আসো আসো শুরু করো। দর্শক সবাই কালকে, আচ্ছা তুমি বলো বাবা, কালকে আসছিলা কেন? একটা রুলস পড়ছি যে এক জাতীয় দুই হরফ হলে এটা তকফিফ করা হয় কয় পদ্ধতিতে, তিন পদ্ধতিতে।
প্রথম হচ্ছে এদগাম করে ফেলতে হয়, এটা হচ্ছে মূল রুলস। আর দুইটা হচ্ছে খেলাফে কিয়াস, ঠিক আছে? হজফ বর খেলাফি কিয়াস, আর একটা হচ্ছে বদল বর খেলাফি কিয়াস। হজফের মেসাল হচ্ছে ওই তাসমিয়ান, আর বদল হচ্ছে যেমন দাসাহা, সিনটাকে আলিফ দ্বারা পরিবর্তন করছে, অথচ হরফে সহিকে আলিফ দ্বারা পরিবর্তন করার রুলস নাই, ঠিক আছে বাবারা? এখানে করছে এটা হচ্ছে কি খেলাফে কিয়াস। এতটুকু বুঝছো? হ্যাঁ, ওখান থেকে তোমরা ওই যে কালকে বলছি তালাক্কা এ তালাক্কি তালাক্কিয়ান, ওখান থেকে তারপরে অতুলুক্কা ই তালাক্কাও তালাক্কিয়ান ফাওয়া মুতালাক্কান আলামরু মিনু তালাক্কা ওয়া নাহনু লা তালাক্কা। ওই যে তালাক্কিন মাজদার, তালাক্কিন যেটা মাজদারের তালিল দেখাচ্ছে, বুঝছো? তাসমিয়াতানের তালিল দেখাচ্ছে না, এখন ভাবে তাফাউলের মাজদারটা তালিল দেখাচ্ছে। তাহলে তালাক্কিন এটা মূলত কী ছিল বাবা ওরা? হ্যাঁ, তাকাব্বুলুন, তাকাব্বালা এ তাকাব্বালু তাকাব্বুলান, তো এটা মাজদার হচ্ছে তো তাকাব্বুলুন। তাহলে এটা কী ছিল? তালাক্কুবুন। এ কী ছিল রে বাবা? দর্শক পড়া এ তালাক্কিন। তালাক্কিন আমাদের 37 পৃষ্ঠা 6 নম্বর না। তালাক্কিন দর আসল তালাক্কুবুন বুদাস। তালাক্কিন মূলত কী ছিল বাবা? তালাক্কুবুন ছিল। আচ্ছা তোমরা বলো তো এখানে ওয়াওর মধ্যে কি ওয়াও সাকিন না পেশ? নমাতের দেখো না, ওখানে তালাক্কুবুনে দেখতেছো না পেশ না? ওয়াও তো চায় তার পূর্বে পেশকে, এখন পেশ কোথায় হয়ে গেছে? স্বয়ং ওয়াওর মধ্যে। এই দেখো এখানে একটা ব্যতিক্রম রুলস হবে মূলত। দেখো জুম্মায়ে কাফরা, কফের মধ্যে পেশ আছে না বাবা? তালাক্কুবুন, ওয়াওর পূর্বে কফে পেশ, বলে হচ্ছে জুম্মায়ে কফরা, কফের পেশকে বা কাসরা বদল করদান, জেদ দিয়ে পরিবর্তন করো, জেদ দিয়ে। সবাই একদম মাথায় থাকো। দেখো তালাক্কিন এটা কি ছিল? তালাক্কুবুন, ওই কফের যে পেশটা আছে এটাকে জের বানায় দাও, তাহলে কি হবে? তালাক্কিবুন, তালাক্কিউন। হ্যাঁ, তাহলে জুম্মায়ে কফরা, কফ কি জুম্মা को বা কাসরা বদল করদান, কাসরা সে বদল করে করলাম, করার পরে বাবা তালাক্কিউন হবে না? এরপরে রুলস তোমরা বুঝে যাবা, একদম ইজি। আগে দিকে দেখো, তালাক্কিন এটা কি ছিল? তাকাব্বুলুন, তালাক্কুবুন, তাকাব্বুলুন, ঠিক আছে? কফের পেশটাকে কি দ্বারা পরিবর্তন করবা? জেদ দ্বারা, খেলাফে গিয়াস এটা। তালাক্কিবুন। এরপরে তোমরা তো জানো জেরের পরে লাম কলমা যদি ওয়াও হয়, ওই কায়দায় দুইয়া, বুঝছো বাবা? দুইয়া এটা কি ছিল? দুইওয়া, মনে আছে তোমাদের? জেরের পরে লাম কলমা যদি ওয়াও হয় সেটা কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। তাহলে তালাক্কিবুন, জেরের পরে লাম কলমা কি আছে? ওয়াও, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তালাক্কিউন হয়েছে। এরপর একটা বাকি একটু আগেও করছি, ইসমে ফাইলে যেটা করছি এটা তালাক্কিউন, জেরের পরে ইয়ার মধ্যে পেশটা কি রে বাবা? একটু আগে যেটা করছো মুজতাবিন, এটা আর কি মৌলিন, জেরের পরে ইয়ার মধ্যে পেশটা কি? চকিল। এটাকে আমরা একদম ভেঙ্গে লিখতেছি, তানবিনটাকে ভেঙ্গে ফেলছি, এরকম আর কি, তাই তো? তালাক্কিউন এটার উচ্চারণ, নুনটাকে লিখছি তালাক্কিউন, জেরের পরে এর মধ্যে পেশ চকিল কিনা, কি করবা? সাকিন করে দাও। ইয়া সাকিন তানবিনে নুনও ইয়া পড়ে যাবে, নুনেটা এসে আরেকটা জের হবে। মিলে গেছে কিনা দেখো এই তালাক্কিন, বুঝছো বাবারা? হ্যাঁ, তাহলে তালাক্কিন মূলত কি ছিল? তালাক্কুবুন, তালাক ওয়াওয়ের কফের হরকতটা জেদ দ্বারা পরিবর্তন করবে, কি দ্বারা? জেদ দ্বারা। এরপরে জেরে আমরা একটা রুলস জানি, কায়দায় দুইয়া, কায়দায় বুঝছো তুমি নুরেব স্যার? এটা জেরের পরে লাম কলমায় যদি ওয়াও থাকে, জেরের পরে লাম কলমায় যদি এটা কি হয়ে যায়? ইয়া হয়ে যায়। এটা এখানে আছে লাম কলমায় ওয়াও আছে জেরের পরে, এই জন্য ওয়াওটা ইয়া হয়ে গেছে, বুঝছো? এরপরে ওই আগের রুলস, জেরের পরে ইয়া বা ওয়াও যেটা থাকে এটার মধ্যে যদি পেশ থাকে এটা কি হয়? সকিল হয়। এই জন্য ইয়াটাকে সাকিন করে দাও, ইয়া সাকিন তানবিনে নুনও সাকিন, তো ইয়া হরফিল্লত পড়ে যাবে। তানবিনটা যদি পূর্বে কাপ জেদ থাকে জের হয়ে যাবে, জবর থাকলে জবর হয়ে যাবে। তালাক্কিন হয়ে গেছে। আসো লিখতেছো যে বাবারা? আচ্ছা লেখো লেখো,
তুলো, আগে তুলি ফেলো, তুলি ফেলো। হ্যাঁ, তাহলে বই বন্ধ, ভিডিও পৌঁছতাম। উন বুদাস তালাক্কিন আসল মে ক্যা থা? এখন তোমরা সুসু পড়ে যাবা। জুম্মায়ে কাফরা বলো। জুম্মায়ে মানে কি? কাফ কি জুম্মা কো বা কাসরা বদল কর দেন, কাসরা মে বদল করে, অর্থাৎ জেরের মধ্যে পেশটাকে জের দ্বারা পরিবর্তন করলাম, পেশটাকে। এরপরে জের চাহিদা অনুযায়ী ওয়াওটা কী হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। এই জন্য ওয়াওরা বায়া বদল কর দেন বলো। ওখানে ইবারতে দেখো না, এরপরে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করছি না, এটা বলতেছে আর কি। ওয়াওরা বায়া, ওয়াওকে ইয়া দ্বারা, বায়া মানে কি রে? ইয়া দ্বারা, বদল কর দেন পরিবর্তন করলাম, ওয়াও কো ইয়া সে বদল কে। তারপর আসো তালাক কিউন সুদ, এই রূপটা হলো তালাক কিউন হলো। বা দাহু তারপরে ইয়ারা সাকিন কর দেন, এই ইয়াটাকে কি করে দিলাম? হ্যাঁ, এটা বলতেছে কেন এগুলো আর বলতেছে না, কারণ রুলসগুলো তোমরা জানো। জেরের পর ইয়ার মধ্যে পেশটা কি সকিল হয়, এই কারণে সাকিন করছে, রুলস আর বলতেছে না, এনে কাজ কী করছে এটা বলে দিচ্ছে। এরপরে বা দাহু তারপরে ইয়ারা সাকিন কর দেন, ইয়াকে সাকিন করলাম, ইয়াকে উর্দু কী হবে? ইয়াকো সাকিন কেই, ইয়াকো, হ্যাঁ কেন? এরপরে বসবাবে তাহাক্কুকে ইলতিকায়ে সাকিনেন, এরপর সাকিন করার পরে বাবা ইয়া সাকিন তানবিনও ইলতিকায়ে সাকিনেন হয়ে গেছে না? দুই সাকিন একসাথে হয়ে গেছে না? এটা বলতেছে বসবাবে তাহাক্কুকে ইলতিকায়ে সাকিনেন, কোথায় থাকে? ইজতিমাই সাকিনেন, কোথায় একটা ইলতিকায়ে সাকিনেন, ইজতিমাই সাকিনেন মানে দুই সাকিন একত্রিত হওয়া, ইলতিকা লকিউন আর কি, মিলিত হওয়া। তো দুই সাকিন একত্রিত হওয়া কার মাঝে? মিয়ানে ইয়া ওয়া তানবিন, দেখো একদম খুলে দিচ্ছে, ইয়া এবং তানবিনের মাঝে, নুন মানি তো তানবিন, ইয়া এবং তানবিনের মাঝে। এজন্য এরপরে ইয়ারা আবগুন্দন, কাকে ফেলে দিব? ইয়াকে বিলুপ্ত করে দিলাম, তালাক্কিন সুদ, তালাক্কিন হয়ে গেল। ঠিক আছে বাবারা? এখন একটা কথা বলবে যে ওই তোমাদের প্রশ্ন থেকে গেছে, হুজুর পেশটাকে জের কেন করল? বাকি সবগুলো রুলস অনুযায়ী হয়েছে, সংসদের ভাষায় বলে রুলস অফ প্রসিজিওর। অলওয়েজ আওয়ার কি হোম মিনিস্ট্রি সেড অ্যাবাউট দ্যাট। দেখো তাহলে এই পেজটাকে কেন জের করছো তোমরা, এই বিবরে আসো, এটার উত্তর দিচ্ছে। দেখো জের আছে, এই যে কোনো প্রশ্নের উত্তর দে মোসান্নব কিন্তু জের আছে বলে, কেন না? হ্যাঁ, বা এই জন্য যে কেন না, দরসুখনে আরব, দরসুখনে মানে কি আরবি ভাষার মধ্যে, আরবি ভাষা, সুখনে আরব মানে কি আরবি ভাষা, দর মানে মধ্যে, আরবি ভাষার মধ্যে হিজ ইসমে মোতামাক্কিন নায়াবি, হিজ মানে কোনো, হিজ মানে কি রে বাবা? হ্যাঁ কোনো আমল করবে না, এই দেখছো হিজ ইসমে মোতামাক্কিন না হ্যাঁ, হিজ ইসমে মোতামাক্কিন নায়াবি, কোনো ইসমে মোতামাক্কিন আসে না, কোনো ইসমে মোতামাক্কিন আসে না। কেমন? কে? যার দর আখেরে উ হরফিল্লত বাসত, যার শেষে কী হবে? হরফিল্লত হবে। ও পেশে আজওয়াই জুম্মাবুদ, এবং তার পূর্বে পেশ হয়। কথা বুঝছো? বলা হচ্ছে আরবি ভাষায় এমন কোনো, আরবি ভাষায় প্লিজ, হ্যাঁ আরবি ভাষায় এমন কোনো ইসমে মোতামাক্কিন আসে না যার শেষে পেশ পূর্বীয় পেশ, এরকম আসে না। তো এখানে তো এটা এরকম আসছে, এ তাহলে ব্যতিক্রম হয়েছে না, এই জন্য পেশটাকে জের করে দিছে। বুঝছো? হ্যাঁ, ধরো আবার ধরো জের আছে ইসলিয়ে কে, এই জন্য যে দরসুখনে আরব, বলো তোমরা করো, আরবি ভাষার মধ্যে, আরবি উর্দু করলে কি হবে? আরবি জবামে, আরবি हिच इसमें मुतमक्किन नयाबी, कोई इसमें मुतमक्किन नहीं आए, कोई इसमें मुतमक्किन कुछ नहीं बाबारा, उर्दू করলে বাংলা অটোমেটিক চলে আসতেছে, কোনো ইসমে মুতামাক্কিন আসে না। কি? কে দর আখেরে উ হরফিল্লত বাসত, आखिर उ तार शेषे उसके आखिर हरफिल्लत हो व पेश अजवाई और उसके सामने उसके तार पूर्वे उसके पहले जुम्माबुद की হয় पेश হয় এরকম আসে না। हाँ अगर चुनी इत्तेफाक उफ्तत যদি এরকম একত্রিত হয়ে যায়, আগর চুনি মানে কি যদিও বা, ইংরেজিতে দো অল দো আছে না বাবারা, এই উর্দু ফার্সিতে আগর চুনি, বুঝছো? যদিও বা ইত্তেফাক উফতাত একসাথে হয়ে যায় তখন কি করতে হবে? ওই পেশ আর
মানে বুঝছো, লাম কলমাই হরফিল্লত পূর্বে যদি পেশ এরকম যদি একসাথে হয়ে যায় তো কি করতে হবে, পেশটাকে জের করতে হবে। ক্লিয়ার এখন? হ্যাঁ, যদি হয়ে যায় জুম্মারা বা কাসরা বদল কুনা, কত সহজভাবে বোঝা যাচ্ছে বাবারা। আমি পরিবর্তন করলাম, অনুবাদ না করলেও বোঝা যাচ্ছে, পেশকে জের দ্বারা পরিবর্তন করলাম। এরপরে রুলস তো জানো, এরপর জেরের পরে ওয়াও হইলে এটা ইয়া হয়ে যাবে। এখন বাকিটা আগর হরফিল্লত ওয়াও বসত, তাহলে যদি হরফিল্লত ওয়াও হয় এটা ইয়া কুনত, ইয়া করে দাও, ওয়াওটাকে ইয়া করে দিলাম লাম কলমা হওয়ার কারণে। চু তালাক্কিন, তালাক্কিন, কলানসিন, আদেলিন, শুধু এক বাপ থেকে দে নাই। তালাক্কিন এটা দিছে বাবে তাফাউল থেকে, তালাক্কিন এটা কোন বাপ থেকে, তাফাউল থেকে। তাফাউল ন বুঝো না, ফাকল মারফর আলিফ আছে দেখতেছো না, এটা তাফাউল, ওটা তো তাফাউলুন, আর এটা হবে তাফাউল। কলানসিন, তারপর আদেলিন, এই সব জায়গায় কে ধর আসল তালাক্কিন তালাক্কুন ছিল, তালাক্কিন এটা ছিল তালাকুন, তাফাউলুন তালাকুন। তারপরে কলানসিন, কলানসুন, কলানসুন, ওই এটা রুবাই মজিদ ফির বাপ এটা, ঠিক আছে। ওই কলনাসা মনে নাই তোমাদের, বা আসারা, ওটা সোলাসি মুজার কি বলে যে সোলাসি মজিদ ফি মুলহাক বারুবাই, মুলহাক বারুবাই, মাদ্দ হচ্ছে কলসুন, ওই নুন বৃদ্ধি করে রুবাইয়ের সাথে মিলানো হয়েছে কলনাসা, বুঝছো, ওখান থেকে কলানসুন। আদলুন, এটা আদলিন, এটা কি ছিল আদলুন বুদাস। ক্লিয়ার বাবারা? বলো রুলসটা কি বলো তো, যে আরবি ভাষার মধ্যে কি এমন কোনো ইসমে মুতামাক্কিন আসে না যেটা শেষে হরফিল্লত হবে পূর্বে পেশ হবে, পূর্বে, হ্যাঁ যদি হয়ে যায়, যদি তখন ওই পেশটাকে জের বানাই দিতে হবে। এরপরে যদি ওয়াও থাকে জেরের কারণে ওয়াওটা ইয়া হয়ে যাবে, ঠিক আছে। এরপর বাকি রুলস। এখন আসো আমাদের আলহামদুলিল্লাহ মোতালের তালিল শেষ, এখন হচ্ছে লফিফ, ওইটাও মোতালে অন্তর্ভুক্ত। হরফিল্লত যদি দুইটা থাকে, এ বাবারা হরফিল্লত যদি, তখন এটাকে কি বলে, লফিফ বলে। লফিফে মাফরুক, লফিফে মাকরুন। মাফরুক হচ্ছে ফা কলমা এবং লাম কলমা হরফিল্লত থাকলে আলাদা, ফরক। হরফিল্লত দুইটা থাকবে, যেমন ওয়াকা, ওয়াও কফ ইয়া, তাহলে ফা কলমায় আইন কলমায় হরফিল্লত লাম কলমায়, এটা হচ্ছে লফিফে মাফরুক। আর যদি মাকরুন মানে মিলিত, যেমন রাওয়া, রাওয়া ইয়ারভি, রা ওয়াও ইয়া, রাওয়া ইয়া ছিল, হ্যাঁ বুঝছো। যখন লাম কলমায় বা আইন কলমায় আলিফ দেখবি বুঝবি যে এটা ওয়াও বা ইয়া থেকে আসে, মনে থাকবে এটা। হ্যাঁ, রাওয়া এটা কি ছিল, রাওয়া ইয়া, কারণ দুই অক্ষরে তো ভাই হরফ নাই, হরফ বলতেছি ফেল নাই, তিন অক্ষর লাগবে সোলাসি। তাহলে রাওয়া ইয়ারভি, দরাবা ইয়াদরিবু, আইন কলমায় যেহেতু জের আছে মোজার, দরাবা ইয়া, তাহলে রাওয়া ইয়া কি ওই রমাত তালিলের কি, রমাইয়া ইয়া হরকত পূর্বে জবর আলিফে গেছে, কেন রাওয়াইয়া ইয়া হরকত পূর্বে জবর আলিফে গেছে। নতুন রুলস নাই, একই ঘুরাচ্ছে যে এগুলাকে, শুধু প্রত্যেক জিনিস দিয়ে দেখাচ্ছে। তোমাদেরকে একদিন বলছি মিজানে শিখছো শুধু সই থেকে, আর তোমাকে পাঁচগঞ্জ হচ্ছে প্রত্যেকটা জিন্স থেকে তালিল দেখাবে, বুঝছো। এবং ওটা সরফে সগিরগুলো দিচ্ছে, খেয়াল করো নাই, ইফাল ইস্তেফাল হলে এগুলো কিভাবে হয়। এখন তাহলে আমরা কি করব, লফিফে, লফিফ, ঠিক আছে। হ্যাঁ দোস্ত সবাই, সরফে লফিফে মাফরুক, সরফে মানে কি, লফিফে মাফরুকের পরিবর্তন, তশরিফ, বর ইন উসুল, দেখছো ওই নতুন কায়দা বলতেছে না, বর ইন এই উসুলের উপর, এই নিয়মের উপর, কে যা ইয়াদ করদা সুদ উল্লেখ করা হয়েছে। ইয়াদ করদা সুদ মানে কি, জিকির করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, ইয়াদ করা হয়েছে, ওগুলোর উপর বেরুন মি আয়াত, বেরিয়ে আসবে, নতুন রুলস নাই। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, তাহলে আবার বলো, সরফে লফিফে মফরুক, লফিফে মফরুক के तशरीफ पर इन उसूल, इस उसूल पर इस के जू याद करदा शुद मौजूले सिगा जिकिर के आ गया, जिकिर ইতিপূর্বে যেগুলো উল্লেখ করা হয়েছে ওই রুলস অনুযায়ী বেরুন মি আয়াত নিকাল আতা হে, নিকাল, হ্যাঁ ওই রুলস অনুযায়ী তালিলগুলো হয়ে থাকবে। আসো তাহলে আমরা কি করছি শুনো, সবাই শুনো। মোতালেফাত তালিল করছি, মোতালে আইনের তালিল করছি, মোতালে লামের তালিল করছি। তো আমাদের হরফিল লফিফে মাফরুক মানে কি, ফা কলমা এবং লাম কলমা হরফিল্লত আছে। কোন কলমায়? যেমন ওয়াকা, ঠিক আছে।
তো তোমাকে বলতেছে তুমি তো তিনটাই পড়ে আসছো, ফা কলমা, আইন কলমা, লাম কলমা। ফা কলমার হরফিল্লতটা মোতালে ফার উপর ক্যাশ করবা, কিসের উপর? আর লাম কলমা হরফিল্লত উপর না কেসের উপর ক্যাশ করবা। সহজ কথা তো, এটা মেসালের উপর ক্যাশ করবা, আর লাম কলমা এসায় না কেসের যে কায়দা তাইদা পড়ে আসছে এগুলোর উপর। এই যেমন প্রথমটাই দেখো তোমরা, ওয়াকা, এটা ইয়াটা আলিফ হয়ে গেছে, এটা কার অনুযায়ী? রমার অনুযায়ী। যে দেখো রমা, এই ইয়া আলিফ হয়ে গেছে, তাহলে রমাইয়া ছিল, ইয়া পূর্বে ইয়া হরকত বিষ্ট পূর্বে জবর আলিফ হয়ে গেছে। এটা ওয়াকা, ওয়াকায়া ছিল, ইয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে। তাহলে না কেস হলে কার উপর ক্যাশ করছি? না কেসের উপর। এখন ওয়াকার মোজারে করো না, ইয়া কি ওয়াকার মোজারে কি রে? তাহলে এটা কি ছিল? ইয়াউ কিউ। এই এখানে এখন মোতালেফার রুলস, ওয়াজাবা ইয়াজিবু, ওয়ামাকা ওয়ামিকা ইয়ামিকু, ভুলি গেছস। ফাকলমায় যদি ওয়াও থাকে মোজারে এসে উক্ত ওয়াওটা পড়ে যায়। বলো, ফাকলমায় যদি সে উক্ত ওয়াওটা শত শত, এ বলো ওয়াজাবা মোজারে কি দেখো, বলো না ইয়াজিবু আলাই না, তো কখনো চিন্তা করে না কি রে মাঝি ওয়াজা ওয়াও আছে, মোজারে তো ওয়াও, এটা কোথায় গেছে? রুলস কি? মাজিতে মোতালেফাতে মানে মেসালে, বলো মেসালে যদি ওয়াও থাকে মোজারেতে তো ওয়াওটা পড়ে যায়, মনে থাকবে? ফাকলমায় ওয়াও থাকলে মোজারেতে এসে উক্ত ওয়াওটা, যেমন দেখো ওয়াজানা, হ্যাঁ এ দেখতেছো পড়ে গেছে যে ওয়ামিকা ইয়ামিকু, এ ওয়াওটা পড়ে যাচ্ছে। ওয়াদা ইয়াইদু, বাবারা বুঝছো? ওয়াকা, তাহলে ইয়াকি হবে না? তাহলে কি রুলস? ওই যেহেতু এখানে ওয়াও পড়ছে মোজারে থেকে ওয়াও, তার মানে এটা কার উপর ক্যাশ করতেছি এখন? মেসালের উপর। ওয়াও ওই রুলস যেটা বলছি এটা আর কি, ফাকলমা হলে মেসালের উপর ক্যাশ করবা, লামকলমা হলে না কেসের উপর। কায়দা বুঝছো? তোমরা এই কায়দাটা আগে পাও নাই, এখন বুঝে গেছো তো। অ্যাভেলেবেল, এই দেখো ওয়াজাবা ইয়াজিবু, দুইটা মেসাল দিলে মনে রাখলে হবে। ওয়াজানা ইয়াজিনু, ওয়াদা ইয়াইদু, ওয়ামিকা ইয়ামিকু। ফাকলমায় যদি ওয়াও থাকে মোজার এসে উক্ত ওয়াওটা, ওয়াসালা ইয়াসিলু, ওয়াসাফা, হ্যাঁ বেশি এটা, ওয়াসাফা ইয়াসিফু। তারপরে ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদুহুর রহমান, তাহলে ওয়াজাদা এটা কি ছিল? ইয়াউজিদু, ওয়াজাদা ইয়াউজিদু, হ্যাঁ ওয়াওটা ছিল আর কি মাঝখানে, ওয়াওটা পড়ে গেছে। তাহলে রুলস কি? মাজিতে যদি ফাকলমায় ওয়াও থাকে মোজারেতে এসে উক্ত ওয়াওটা পড়ে যাবে, তখন কথা আছে জবর এবং জেরের মাঝখানে হইতে হবে, পেশের মাঝখানে হলে পড়বে না। পেশের মাঝখানে হলে যেমন আউজাবা ইউজিবু, এখানে পড়ছে আউকা ইউ কিউ, কেন পড়ে না দেখি না, তুই বলতো মাহাদি বল, এখানে ওয়াও কেন পড়ে নাই? ইউ জিবু, ইউ কিউ মুআফিক আছে না, বুঝেছ? ওয়াও সাকিন পূর্বে পেশ, এটা বরাবর আছে মুআফিক, এর জন্য পড়ে নাই। কিন্তু এখানে তো এগুলো উল্টা, ইয়ার মধ্যে জবর, হরকত মোখালেফ হইতে হবে। হরকত কি হইতে হবে? দেখো সব পড়ো, ওয়াজাবা ইয়াজিবু, ওয়াসাফা, হ্যাঁ ওয়ামিকা ইয়ামিকু, ওয়াজাদা ইয়াজিদু, বুঝছো? তাহলে রুলসটা হচ্ছে প্রত্যেক ওয়াও যেটা মাজির ফাকলমায় থাকে মোজারে এসে জের এবং জেরের মাঝখানে হয়, এবং তার পূর্বের হরকত যদি মুখালেফ হয়, পূর্বের হরকত যদি কি হয়, তখন উক্ত ওয়াওটা পড়ে যাবে। হ্যাঁ যদি মুআফিক হয় পড়বে না, যেমন ইউ জিবু, ইউ কিউ। আফসার বুঝো নাই মনে হয়? বুঝোস নাই? হ্যাঁ সংজ্ঞা পরে, আগে রুলস বুঝছস কি? এখানে পড়ে না কেন বল? ফেস ছিল না, ফেস আছে, কথা সুন্দর করি বলো না, ফেস ছিল এটা। এখানে ওয়াও হরকত, ওয়াও সাকিন পূর্বে পেশ, এটা তো ওয়াওর চাহিদা মোতাবেক আছে, কথাটা সুন্দর করে বলো। ওয়াও সাকিন পূর্বে, এটা ওয়াওয়ের চাহিদা অনুযায়ী, ওয়াওর চাহিদা কি? ওয়াও সাকিন পূর্বে পেশ থাকা, তো এটা পড়বে কেন? এটা এই জন্য আছে। কিন্তু ইয়াজিবুর মধ্যে তো এটা মূলত কী ছিল? ইয়াউজিবু কী ছিল? এখানে তো ওয়াও সাকিন পূর্বে পেশ নাই, জবর মুখালেফ, বিপরীত, এই জন্য এখানে ওয়াওটা পড়ে গেছে। আর যদি মুআফিক হয় ওয়াও পড়বে না। আর রুলস লেখো যে মাজিতে
যদি ফা কলমায় ওয়াও থাকে, হ্যাঁ লিখে ফেলা কি মাজিতে যদি ফা কলমায় ওয়াও থাকে ওয়াও থাকে, সেটি মোজারেতে জের ও জবরের মাঝে হয়। উক্ত ওয়াওটি মোজারে থেকে পড়ে যাবে ফাকলমা ওয়া থাকে তাহলে এবং মোজারেতে যদি জের ও জবরের মাঝে হয় বা জবর ও জেরের মাঝে হলে। এবার মেসালেগুলো দিয়ে দাও। ওয়াজাবা জেরো জের ও জবরের মাঝে, ওয়াজাবা এটা আগে লেখো। ওয়াজাবার মোজারে কি ইয়াজিবু, এবার পাশে ব্যাকেটে লিখে দাও ইয়াউজিবু ছিল। হ্যাঁ এই জবর ও জেরের মাঝে হয়, উক্ত ওয়াওটি মোজারে থেকে পড়ে যায়। হ্যাঁ ওয়াজানা ইয়াজিনু, ব্যাকেটে লিখে দাও ইয়াউজিনু, হরকত দাও, তাহলে সহজে বুঝবা। দেখো তো ইয়াউজিনু ওয়াওটা জের এবং জবরের মাঝে হয়েছে কিনা দেখো তো। হ্যাঁ ওয়াওয়ের আগে জবর পরে জের, এ মাঝে হয়েছে ওয়াও, উক্ত ওয়াওটা পড়ে যাবে। এভাবে ওয়াকা ইয়াকি আর দুই একটা দিলে হবে। আর যদি ওয়াওর পূর্বে পেশ থাকে তাহলে বিলুপ্ত হবে না। আর যদি ওয়াওর পূর্বে পেশ থাকে, মেসাল এগুলো আর কি। ওয়াজাবা লেখো ওয়াজাবা ইয়াজিবু আর যদি কি ছিল? হ্যাঁ, ওয়াজাবা মোজারে কি হয়েছে? ওয়াজাবার থেকেই মোজারে হচ্ছে ইয়াজিবু, এটা ব্যাকেটে লিখে দাও ইয়াউজিবু ছিল। আমরা তালিল কার করতেছি বলো, ওটা মোজারেতে পড়ে গেছে এটা আনা, তো এটা দেখাই দাও তুমি পড়ছে যেটা ইয়াজিবু, এটা কি ছিল? হ্যাঁ ওখান থেকে ইয়াজিবি হয়ে গেছে এটা না, তুমি বুঝাবা। ওয়াজানা ইয়াজিনু এটা কি ছিল? ইয়াউজিনু। হ্যাঁ রুলস আরেকটা কি বলতেছি, যদি ওয়াওর পূর্বে পেশ থাকে তাহলে বিলুপ্ত হবে না। যেমন ইউ জিবু, ইউ কিউ, ইউ কিনু। এরপরে এটা লেখো, যদি ওয়াওয়ের পূর্বে পেশ থাকে ওয়াও বিলুপ্ত হবে না।